অবৈধ সম্পর্ক, এটার আজকের প্রভাব, এটার বাতাস খুব কম ঘর আছে এর বাতাস যে ঘরে লাগে নাই। প্রত্যেক ঘরে সন্তান আছে, মেয়ে ছেলে প্রত্যেক ঘরে আছে। আলেম বলেন আর জালেম বলেন, সবার পরিবারের মধ্যে একটা কমন সমস্যা, নেশা, কমন সমস্যা এই প্রক্রিয়া, মানে একে অপরের সাথে অবৈধ সম্পর্ক। কারণ নেটের যুগের কারণে প্রত্যেকের সাথে ডিভাইস আছে, এই মোবাইল ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এবং আমাদের জীবন ব্যবস্থাটাকে এমন করে দেওয়া হয়েছে যে এই অবৈধ কাজটা এখন মানুষ খুব সহজে করে, যেটা একটা সময় খুব টাফ ছিল, একটা সময় নির্লজ্জকর ছিল, একটা সময় এটা ঘৃণিত ছিল, কিন্তু এটাই এখন প্রত্যেকের রুচির কারণ হয়ে দাঁড়াইছে। রুচিশীল মানে শখ করে মানুষ এটা করে। কেউ তো টাকার কারণে করে। আপনি দেখতে পান না যে একটা সময় মানুষ তার গায়ের ওড়নাকে ফেলে দিয়ে রাস্তায় হাঁটবে, এটা লজ্জা পেত, কিন্তু এখন তার ঘরের ভিতরে সে নিজে ওড়না ফেলে দিয়ে ভিডিও করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেয়, প্রকাশ্যে ছেড়ে দিচ্ছে। কেন? এটা টাকা কামানোর একটা মাধ্যম হয়ে গেছে। মানে মেয়েদের বক্ষ উন্মোচন করে দেখানো, এটা মেয়েদের টাকা কামানোর একটা জারিয়া হয়ে গেছে। ফ্রেন্ড ফলোয়ার, তাদেরকে বৃদ্ধি করার একটা টুপ হচ্ছে তাদের বক্ষকে উন্মুক্ত করে দেওয়া। অথচ এটা তো মুসলিম মহিলাদের চরিত্র হওয়া উচিত ছিল না, কিন্তু শয়তান এখানে সাকসেস। হিন্দুদের দেখা দেখি এ মুসলিম মেয়েরাও বুঝতে পারতেছে না যেটাতে হিন্দুদের চরিত্র, কাপড় খুলে দেওয়া, নিজের গোসলের ভিডিও নিজে প্রচার করা, এটাতে হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা ওদের সাজে, ওরা এটা করে। কিন্তু একটা মুসলিম মহিলা কিভাবে ধোকা খেয়ে গেল যে সে এই কাজটাতে লিপ্ত। আর আমাদের সমাজে তাদেরকে মানে ভাইরাল বলে, তারা নাকি জেনা করে, তারা নাকি ফেমাস, তাদেরকে চিনে, তারা নাকি স্বামী স্ত্রী, জেনা করে ভিডিও আপলোড করে নাকি টাকা কামায়। আপনি কি চিন্তা করতে পারেন মানে পরিস্থিতি কোথায় চলে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিনেরই সুসংবাদ দিয়েছিলেন বা আমাদেরকে সতর্ক সাবধান করেছিলেন যে কিয়ামতের পূর্বে নেশা আম হয়ে যাবে, জেনা উন্মুক্ত হয়ে যাবে। এটাই তো তার লক্ষণ। ইয়াফশুজ জেনা বলা হয়েছে, জেনা একবার আম হয়ে যাবে। আমাদেরকে বাঁচতে হবে, জানতে হবে এবং বাঁচতে হবে। এটা মারাত্মক ভয়, ভয়াবহতা। জেনা খুব মারাত্মক পাপ, অবৈধ সম্পর্ক। এই সম্পর্ক আর যখন বয়স্ক হয়ে গেলে জেনায় লিপ্ত হয়, এটা আরো মারাত্মক। মানে তিনটা একই রকম পাপ, কিন্তু তিন পাপের তিন রকমের হুকুম আছে। এমনি যদি কেউ জেনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে 24 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা জেনা করে এমন পুরুষ এমন মহিলাকে তোমরা উভয়কে 100টা করে বেত্রাঘাত করো। এটা হচ্ছে সাধারণ অবস্থাতে যদি জেনায় ধরা পড়ে তাকে বেত্রাঘাত করতে বলা হয়েছে। কিন্তু যদি এটা পরকীয়ার মাধ্যমে জেনা করে, মানে বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা তারা একে অপরে জেনা করেছে, তার শাস্তি কি? বুখারীতে স্পষ্ট হাদিস আছে, তাদেরকে রজম করে দিতে হবে, পাথর মেরে হত্যা করে দিতে হবে। আর আমাদের দেশে পাথর মেরে হত্যা করবে দূরের কথা, কয়েকে ওকে বিয়ে করাই দেন। বুঝেন, যেই পাপে ধরা পড়ছে এখন বিচার কি? এর সাথে আর বউকে তালাক করাই দেন, যার সাথে খারাপ কাজ করছে এর সাথে বিয়ে পড়াই দেন। তারও মজার ব্যাপারে না, বুঝেন না? যেটা ছিল শাস্তি, ওকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার শাস্তি, এটা যার কারণে এটা ঘটছে ওকে ওর সাথে বিয়ে পড়াই দিচ্ছে। আচ্ছা, ওর বউয়ের অপরাধটা কি? ওকে যে তালাক করাই দেওয়া হলো, ওর ওয়াইফের কি সমস্যা? অথচ পুরুষটাকে হত্যা করে দিতে হতো। ওই যে মহিলার সাথে সে মানে এই অন্যায় কাজে জড়িয়েছে, ওকে হত্যা করে দিতে হবে। উপরন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখেন, ওর সাথে ওকে উল্টা বিয়ে পড়ায় দেয়। বুঝছেন? তাহলে এই জাতি মানে ধর্মটাকে একবার বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এই জাতির মাতাব্বররা, হুজুররা যে কি করে, কি ফতোয়া মাথায় তাদের আসে আল্লাহ ভালো জানে। কোত্থেকে যে ফতোয়া পেল যে একে অপরকে বিয়ে করায় দেয়, এটা কি? এটা সলিউশন? বলতেছে উমুকের চাচির সাথে ওই ভাতিজা ধরা পড়ছে, বেঁধে রাখছে, বলছে বিয়ে পড়ায় দেয়। আরে বাহ, সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে একবার বুড়ো আঙ্গুল দেখিয়েছে। অথচ আল্লাহ বলতেছেন একে অপরকে যদি সাধারণ অবস্থায় থাকে তাহলে 100টা বেত্রাঘাত, আর যদি বিবাহিত অবস্থায় করে তাহলে যে বিবাহিত তাকে হত্যা করে দিতে হবে। আর যদি এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, আর যদি বয়স্ক লোকেরা যদি এই কাজটা করে, এক তো বিবাহিত আবার বয়স হয়ে গেছে, 40-50 পার হয়ে চলে গেছেন, এখন দাড়ি সাদা হতে লেগেছে বা বয়স হতে লেগেছে, আর শরীর হালকা ঢিলা হয়ে যেতে লেগেছে, আর আপনি এখন যদি জেনা করেন, আপনার সাথে আল্লাহ কি করবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন
লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। পবিত্র ছাড়া কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আল্লাহ এদেরকে পবিত্র করবেন না মানে ক্ষমা করবেন না, তওবা গ্রহণ করবেন না, বিচারের মাঠে আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। তার মধ্যে এক ব্যক্তি হলো শাবুন জানি, যেই বয়স্ক লোক জেনা করে। আর এক হচ্ছে মালিকুন কাজ্জাব, মালিক একটা কোম্পানির, একটা রাষ্ট্রের মালিক সে, কিন্তু তার প্রজাদের সাথে, অধীনস্থদের সাথে মিথ্যা বলে। তাহলে মিথ্যুক মালিক এতটা খারাপ আল্লাহর কাছে যে আল্লাহর সাথে কথাই বলবে না। আর আইলুন মুস্তাকবিরুন, অভাবী, গরিব কিন্তু অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই অহংকারের মাঝে পার্থক্য রেখেছেন। ফেরাউন কারুনের মতন অহংকারী ব্যক্তিকে আল্লাহ অহংকারী বলেছেন, মুস্তাকবির বলেছেন, শাস্তি পাবে। কিন্তু কারণ ফেরাউনের মতন ব্যক্তিদের অহংকার করা মানায়, সাজে, কারণ অহংকার করার মতো আল্লাহ ওকে অনেক কিছু দিছে। আল্লাহ গরিব অহংকারীকে কেন অপছন্দ করে, ঘৃণা করে? যে ওর অহংকারের করার মতো আল্লাহকে কিছুই দেয়নি, না রূপ দিয়েছে, না সম্পত্তি দিয়েছে, না শক্তি দিয়েছে, কিছুই দেয় নাই। কিন্তু ওর অন্তরটা এত প্রভাবশালী, ও এমন অহংকারের সাথে চলাফেরা কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম অপছন্দ করে। তার মানে কি, এই ব্যক্তিকে যদি আল্লাহ ফেরাউনের মতন সামর্থ্য দিত তো ও ফেরাউনকে হার মানিয়ে ফেলতো। বুঝলেন, আজকে ওর ক্ষমতা নাই, জি আজকে ওর ক্ষমতা নাই, কিন্তু তারপরও সে অহংকার দেখায়। এই হাদিসটাকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তাহলে এই তিন শ্রেণীর মানুষ হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এই যে যারা বয়স্ক লোক কিন্তু জেনা করে, তাদের জন্য বলতেছি, আপনার টাকা আছে, আপনি আপনার সমাজ, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার চক্ষু লজ্জাকে আপনি ভয় পাবেন না। ভয় কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। আপনার দ্বারা মনে হচ্ছে যে আপনাকে বিয়ে করা প্রয়োজন, তাহলে আপনি আবার বিয়ে করেন।